অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান। এই বিষয়গুলো না জানলে আপনার ফর্ম বাতিল হতে পারে। রিভার্টেড এডিট কিভাবে করবেন, ফর্ম স্ট্যাটাস পরিবর্তন না হলে কি করবেন, ফর্ম ভুল ফিল আপ করেছেন তাহলে কি করবেন, আন্ডার এনকোয়ারি এখনও পর্যন্ত দেখা যাচ্ছে তাহলে কি করবেন, টাকা কবে আসবে, এই সমস্ত তথ্যগুলো জানুন বা শুনুন একজন এনকোয়ারি অফিসারের মুখ থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত যে ফর্ম, এই ফর্ম সম্পর্কিত নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা, এবং বিভিন্ন সময় যে ইউটিউব ভিডিওগুলো দেখছেন, আমিও কিন্তু দেখছি বিষয়গুলো, যে অনেকেই ভুল তথ্যগুলো শেয়ার করছেন এবং অনেকেই অফিসিয়াল আপডেটগুলোকেও আবারও নিজের মতো করে বলছেন। তো মানুষকে বিভ্রান্ত না করে আপনাদের সামনে আমি সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মধ্য দিয়ে। আমি আমার ছবি, এই যে থাম্বনেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি হাইড করেছি, এটা একটা চ্যাট জিপিটির দ্বারা ছবি। তবে আমি যেহেতু এই কাজের সাথে যুক্ত রয়েছি, আপনাদের জন্য, বিশেষ করে যারা বিভ্রান্ত হচ্ছেন তাদের জন্য আমি সঠিক তথ্য এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব লাইভ প্রুফ হিসেবে। এবং যে সমস্ত প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এর সাথে সাথে আরও অনেক প্রশ্ন রয়েছে আপনাদের জিজ্ঞাসা হিসেবে, সেগুলো আমি আপনাদের সমাধান করার চেষ্টা করব। কেউ স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, অন্নপূর্ণা যোজনা সম্পর্কিত যাবতীয় আপডেট, যাবতীয় সমাধান আপনারা পাবেন এখান থেকে। ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের সঠিক তথ্য দিয়ে শেয়ার করার চেষ্টা করব। তো সকলে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো প্রথমত আপনাদের যে অন্নপূর্ণা যোজনা একজন এনকোয়ারি অফিসারের যে এনকোয়ারি লগইন, যেহেতু আমার লগইন থেকে আমি কিছু বিষয় আপনাদের সামনে দেখাই, তারপর সমস্ত প্রশ্ন উত্তরগুলো এক এক করে দেওয়ার চেষ্টা করব। কেউ স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, আমি আমার যে লগইন, সেই লগইন সাইটটা কিন্তু ওপেন করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন socialregistry.government.wb.government.in, এই যে অফিসিয়াল লগইন, আমার ড্যাশবোর্ড আমি ওপেন করেছি। এখানে দেখুন 4টি অপশান রয়েছে। একটা হচ্ছে আন্ডার এনকোয়ারি, একটা হচ্ছে জনকল্যাণ শিবির, একটা হচ্ছে রিভার্টেড, এবং একটা হচ্ছে পেড অন জুন। প্রথমত এই 4টা মানে আপনাদের বোঝায়, এর আগেও অনেক আপডেট এসেছিলো, একটার পর একটা আপডেট আসতেই থাকে এই লগইনে। তো এই যে আন্ডার এনকোয়ারির কাজ, এটা কিন্তু অলরেডি সম্পন্ন হয়ে গেছে গতকালকে, এবং আমি এই কাজটি কিন্তু কালকে সন্ধেবেলাতে পুরো কমপ্লিট করে দিয়েছি। আমার আন্ডারে মোট 483টা কিন্তু যে আন্ডার এনকোয়ারি প্রসেস ছিল, সেগুলো কিন্তু আমি সাবমিট করে ফেলেছি। তো এখানে একটা বিষয় বলে রাখি, এই যে আন্ডার এনকোয়ারি যাদের ছিল, এখনও পর্যন্ত কিন্তু অনেকেরই স্ট্যাটাস দেখাবে। কারণ কি, আমাদের আন্ডার এনকোয়ারি আমরা যখন এটা পুরো সাবমিট করেছি ঠিক করে, যেখানে এডিট অপশানও কিন্তু দিয়েছিল এখানে, তো এডিট করার পর ঠিক করে আমরা যখন সাবমিট করেছি, এখনও পর্যন্ত যে ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ রয়েছে, আমার যেহেতু ব্লক কর্তৃপক্ষ, যেহেতু আমার ব্লক থেকে বিলং করি আমরা, তো আমাদের যে ব্লকে সেটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি ওনারা সাবমিট করেনি। কারণ আমাদের কাজ কমপ্লিট, ওনাদের কাজ হয়তো কালকে কমপ্লিট করেছেন, কালকে রাত 12টা পর্যন্ত, আমাদের যেহেতু রাত 10টা পর্যন্ত সময় ছিল। তো এটা কমপ্লিট হওয়ার পর যে স্ট্যাটাস, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পরিবর্তন দেখা যাবে না। তো আপনারা আজকের দিনটা ধৈর্য ধরুন, আপনাদের আন্ডার ইনকোয়ারি যে প্রসেস, যে স্ট্যাটাস যেটা দেখাচ্ছিল, সেটা কিন্তু পরিবর্তন ঘটবে, এটা নিশ্চিত। এবার এই যে আন্ডার ইনকোয়ারি যাদের রয়েছে, সেখানে কিন্তু সকলেরই আন্ডার ইনকোয়ারি আসেনি, কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। তো এই প্রশ্নের উত্তরগুলো আমি দেবো, একটু ধৈর্য ধরুন। এবার আসছে জনকল্যাণমূলক যে শিবির, এটা যদি আমরা টাচ করি, দেখুন এখানে কিচ্ছু দেখতে পাবেন না। এখানে যদি টাচ করছি, দেখুন কিচ্ছু, নো অ্যাপ্লিকেশন ফাউন্ড দেখা যাচ্ছে, অর্থাৎ এটার অপশান এখনও কিন্তু আসেনি। অর্থাৎ এটার অপশান এলেই কিন্তু এখানেও কাজ যেটা, সেটা কিন্তু চলবে, এটা এখনও দেখায়নি। ঠিক আছে, এবার আপনাদের দেখায় যে রিভার্টেড ফর্ম। রিভার্টেড ফর্মে যদি দেখায়, আপনাদের সামনে একটু দেখাচ্ছি সামান্য মাত্র, যে রিভার্টেড ফর্মগুলো কিন্তু অলরেডি এসে গেছে। রিভার্টেড ফর্মগুলো কিন্তু অলরেডি এসে গেছে। হেড অফ দ্য ফ্যামিলি আপনারা দেখতে পাচ্ছেন, আমি পুরোটা দেখাতে পারছি না, কারণ অনেকেরই পার্সোনাল ব্যাপারগুলো দেওয়া রয়েছে। তো এই যে রিভার্টেড ফর্ম, এগুলো কিন্তু এসে গেছে। এবার যদি আপনাদের দেখায় এই যে রিভার্টেড ফর্মগুলো এডিট কিভাবে করবেন, দেখুন আপনাদের এডিট অপশানটা একটু দেখিয়ে দিই। তো দেখুন এই যে রিভার্টেড ফর্ম, এখানে যে ভেরিফাই অপশান, হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন, এখানে যে ভেরিফাই অপশান, এই ভেরিফাই অপশানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন কি দেখা যাচ্ছে এখানে। দেখুন এই যে ভেরিফাই অপশান, এই ভেরিফাই অপশানে কিন্তু যখন আমরা ক্লিক করছি, এখানে এডিট ফ্যামিলি
দিয়ে দিয়েছে। অর্থাৎ রিভার্টেড যাদের ভুল রয়েছে, সাধারণত ফর্মের ভুল বা ডকুমেন্টসের ভুল, এই সমস্ত যে ভুলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে এনকোয়ারি অফিসার উনি কিন্তু এগুলো এডিট করবেন। কোনো অনলাইন সেন্টার বা সাইবার ক্যাফে এডিট করা যাবে না, এটা কিন্তু অফিসিয়াল লগইন, তাই এখান থেকেই আপনারা এডিট করে যাবেন। অনেকে বিশ্বাস করবেন না, দেখুন এখানে টাইমটা আপনাদের শো করছে 14:17 26 সেকেন্ড হচ্ছে, অর্থাৎ লাইভ প্রুফ আপনাদের সামনে এটা দেখাচ্ছি। তো এটা কিভাবে এডিট করবেন বা কি কি অপশান রয়েছে, এখানে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট দুটো করতে পারা যায় আমাদের কাছ থেকে। যদি সমস্ত কিছু ঠিক থাকে একদম ঠিক, অথবা যদি আমরা সন্দেহজনকভাবে জানতে পারি যে উনি কোনো চাকরির সাথে যুক্ত বা অফিসিয়াল যে নির্দেশগুলো রয়েছে সেগুলোর সাথে যুক্ত, অবশ্যই আমরা রিজেক্ট করতে পারি। তো বেশিরভাগ কিন্তু 90% তারাই রয়েছেন যারা হয়তো যোগ্য, এবং যোগ্য ক্যান্ডিডেটে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে, যেটা হয়তো দুয়ারে সরকার ক্যাম্পে যেভাবে সকলে পেতো আর কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা, সেটা কিন্তু এখানে প্রায় নেই বললেই চলে, আমার এলাকাতে অন্তত। তো চলুন এবারে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এক এক করে দেওয়ার চেষ্টা করব, যেগুলো আপনারা করেছিলেন। তো একবার সেগুলো আপনারা দেখে নেন, তাহলে আপনাদের সমস্ত সন্দেহ, সমস্ত প্রশ্নের উত্তর, জবাব আপনারা কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার আপনাদের আমি যে সমস্ত প্রশ্নগুলোর জন্য মূল যে ভিডিওটা সেটা আপনাদের সামনে একটু শেয়ার করি। প্রথম হচ্ছে আন্ডার এনকোয়ারির ব্যাপারটা, যেহেতু কাজটা কমপ্লিট কিন্তু তাও আপনাদের কিছু প্রশ্ন রয়েছে এখানের মধ্যে জিজ্ঞাসা, যে আন্ডার এনকোয়ারি থাকলে কি করবেন। তো দেখুন, আন্ডার এনকোয়ারি যদি থাকে তাহলে অবশ্যই আপনি এনকোয়ারি যিনি অফিসার রয়েছেন আপনার এলাকাতে, আপনার গ্রামের বা আপনার পাশের, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করুন। প্রথমত যোগাযোগ করা, ঠিক আছে, এটা ছিল আগের মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ কালকের আগের মুহূর্ত পর্যন্ত। এবার আন্ডার এনকোয়ারি কেন দেখা যাচ্ছিল, তো আন্ডার এনকোয়ারি দেখার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে মূল যে কারণ সেটা হচ্ছে আন্ডার এনকোয়ারি অফিসার হয়তো আপনার ফর্ম ঠিকভাবে সাবমিট করেননি, হয়তো সময় পাননি বা অনেকগুলো ছিল সেই মুহূর্তে সাবমিট করতে পারেনি, ফলে ব্লকে কী হয়েছিল, ওগুলো রিসিভ হয়ে গেছিলো, এবং সেগুলো যেগুলো ঠিক দেখতে পেয়েছিল সেগুলো ওনারাই যে ভেরিফাই করে সাবমিট করেছিল, এবং বাকিগুলো আবার কিন্তু পরে এসেছিলো আন্ডার ইনকোয়ারিতে, অর্থাৎ প্রথমে যেটা। দ্বিতীয়ত আপনার ফর্মে ভুল থাকার জন্য, অর্থাৎ ফর্ম যখন ভুল ছিল সে কারণেও কিন্তু অ্যাকসেপ্ট করতে পারা যায়নি, যার জন্য এই সমস্যাটা দেখা দিয়েছিল। এই দুটো হচ্ছে মূল কারণ। এবার আসি আপনাদের সামনে, সেটা হচ্ছে যে আন্ডার ইনকোয়ারি কি এডিট করা যাবে। তো দেখুন, আপনাদের বললাম প্রথমে যে গত 10 জুলাই, অর্থাৎ গতকালকে যেটা ছিল লাস্ট ডেট, যে আন্ডার ইনকোয়ারি এডিট করার ক্ষেত্রে অবশ্যই যাবে, এবং এই এর কাজ আপনার কিন্তু এনকোয়ারি অফিসার করবেন। এখানে আমি যখন দেখছিলাম আমার যে ফর্মগুলো আমি যখন এনকোয়ারি করছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম কি যে অনেকেরই ডকুমেন্টসে ভুল ছিল, এগুলো কিন্তু আন্ডার ইনকোয়ারির মধ্যে পড়েছিল। তো সেক্ষেত্রে কারো হয়তো আধার কার্ডে স্বামীর জায়গায় হয়তো যিনি মহিলা তার রয়েছেন, বা মহিলার জায়গায় স্বামী রয়েছে, বা যিনি পাবেন প্রাপ্য বেনিফিশিয়ারি তার জায়গায় হয়তো তার ছেলের বা মেয়ের রয়েছে। এই ধরনের আধার কার্ড, ভোটার কার্ডে যে ডকুমেন্টস মিসম্যাচ সেটা কিন্তু ছিল, যার জন্য আমরা ডকুমেন্টস মিসম্যাচ হিসেবে আমরা প্রথমে রিভার্ট করেছিলাম, এবং আন্ডার ইনকোয়ারি যখন এগুলো এসেছিলো তখন আমরা আবারও সেগুলো ডকুমেন্টস চেয়ে এডিট করে সঠিকভাবে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে আন্ডার ইনকোয়ারি ঠিক করার পরেও যদি আপনার স্ট্যাটাসের কোনো পরিবর্তন না হয় তাহলে কি করবেন। দেখুন, বাকিদের যতক্ষণ না পয়সা ঢুকছে ততক্ষণ আপনি তো বুঝতে পারছেন না, কারণ এই যে এই ওয়েবসাইটে অনেক রকম পরিবর্তন দেখা দিয়েছে। আপনারা জানেন গত সম্ভবত 24-25 তারিখ, অর্থাৎ জুন মাসে 24-25 তারিখে কী দেখা দিচ্ছিল, বা এই জুলাইয়ের 2 তারিখ 3 তারিখ কী দেখা দিচ্ছিল, যে অনেক সময় হঠাৎ ফর্মের যে স্ট্যাটাস সেটা কিন্তু পরিবর্তন হচ্ছিল, কারো হয়তো হঠাৎ রিজেক্ট, কারো হয়তো হঠাৎ যে আন্ডার ইনকোয়ারি, কারো হয়তো হঠাৎ রিভার্ট, এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছিল। যার ফলে কি বলা হচ্ছে এই মুহূর্তে, যে আপনারা যতক্ষণ বাকিদের যেন টাকা ঢুকছে, আপনার মতো যাদের একই স্ট্যাটাস দেখাচ্ছিল তাদের যদি টাকা ঢোকে, তাহলে তারপর আপনার ব্লক অফিসে বা আপনি যদি মিউনিসিপ্যাল অফিসের আন্ডারে পড়ে থাকেন মিউনিসিপ্যালিটি এলাকাতে, তো অবশ্যই আপনি সেখানে যোগাযোগ করতে পারেন, কারণ ওখান থেকে তার পরবর্তী সমাধানটা পাবেন। আন্ডার ইনকোয়ারি অফিসার কোনোভাবেই সেই সমাধান বলতে পারবেন না, কারণ ওনার কাজ হচ্ছে ইনকোয়ারি করে সঠিক তথ্য এডিট করে আপডেট করে পাঠিয়ে দেওয়া। ভেরিফাই কিন্তু ব্লক বা মিউনিসিপ্যালিটি অফিসেই হচ্ছে। এবার আসছে রিভার্টেড স্ট্যাটাসের ব্যাপারটা, যেটা এই মুহূর্তে অর্থাৎ গতকাল রাত্রেই কিন্তু রিভার্টেড অপশান যেটা আপনাদের সামনে দেখালাম সেটা কিন্তু চালু হয়ে গেছে। তো এই যে রিভার্টেড কেন দেখা যাচ্ছে, প্রথমত এটা জানুন। তো রিভার্টেড স্ট্যাটাস দেখার মূল কারণ হলো কি না, আপনার ফর্মের কিছু না কিছু তথ্য ভুল দিয়েছেন, যার জন্য
এনকোয়ারি অফিসার আপনার ফর্ম রিভার্ট করেছিলেন এবং আপনার ফর্ম স্ট্যাটাস রিভার্ট দেখা যাচ্ছে। অর্থাৎ প্রথম যখন আপনার ফর্ম ফিল আপ করেন সেখানে কি হয়েছিল না, আপনাদের অনেক কিছু ভুল তথ্য ছিল, সেটা হয়তো আপনারা অফলাইনে করেছেন তখন যারা সাবমিট করেছেন বা সেটা আপলোড করেছেন পোর্টালে তখন হয়তো ভুল করেছেন, অথবা আপনারা যারা অনলাইনে করে ফেলেছিলেন তাদেরও হয়তো যে সাইবার ক্যাফে করেছেন উনি হয়তো ভুল করে ফেলেছেন, যার জন্য ইনকোয়ারি অফিসারের কোনো দোষ নেই, উনি কিন্তু রিফান্ড করতে বাধ্য থাকেন এক্ষেত্রে, কারণ ভুল তথ্য দিয়ে অবশ্যই সাবমিট করা যায় না এবং সেই মুহূর্তে কোনো যেহেতু এডিট অপশান ছিল না ফলে রিভার্টেড করতে বাধ্য হয়েছিলেন। এবার এই রিভার্টেডগুলো হওয়ার অনেক কারণগুলো যেগুলো বললাম, যে অনেক কিছু ডকুমেন্টসের ভুল, নামের ভুল, বানানের স্পেলিং মিস্টেক বা আপনার অ্যাড্রেস মিস্টেক, এগুলো কিন্তু সেই মুহূর্তে দেখা হচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে অফিসিয়ালিভাবে বিভিন্ন আদেশ নির্দেশ এসেছে, ছোটোখাটো ভুলগুলো কিন্তু যেটা মার্জি করে যেতে পারে সেগুলো কিন্তু এসেছিল। এবার রিভার্টেড স্ট্যাটাসগুলো কি এডিট করা যাবে? তো এর উত্তর সরাসরি হচ্ছে হ্যাঁ, অবশ্যই যাবে। এবং যেটা এখনও পর্যন্ত নির্দেশ আসেনি, পোর্টালে অলরেডি শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে হয়তো এডিট করছেন, কিন্তু আমাদের যেহেতু এখনও পর্যন্ত বলেননি তার জন্য আমরা এডিট করিনি, তবে করব, খুব দ্রুত কিন্তু এটা শুরু হবে। এবার এই রিভার্টেডগুলো এডিট কে করবেন, কবে থেকে শুরু হবে এই এডিট? তো দেখুন, রিভার্টেড এডিট অপশান চালু হয়ে গেছে। এই রিভার্টেড ফর্মগুলো এডিট করবেন আপনার এনকোয়ারি অফিসার এলাকার। আপনার সবথেকে গুরুত্বপূর্ণ এখানে কাজ কী হবে না, আপনার এনকোয়ারি অফিসারের সাথে যোগাযোগ রাখুন এবং আপনার ফর্মটা এডিট করার সময় অবশ্যই আপনি পাশে থাকবেন। যদি আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে তো অবশ্যই বাড়ি গিয়ে সেটা করানোর চেষ্টা করবেন সামনে থেকে। এবার হচ্ছে এই যে রিভার্টেড ফর্ম এডিট করার সময় কি কি ডকুমেন্টস লাগবে। তো দেখুন, ডকুমেন্টস দুটোই শো করছে, আপনার ফ্যামিলির যতজনের নাম দিয়েছেন ততজনেরই কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড, যাদের যাদের থাকবে আধার কার্ড, বাচ্চাদের তো নাও থাকতে পারে, শিশুদের বা ভোটার কার্ড, সেক্ষেত্রে ভোটার কার্ড আধার কার্ড যাদের দিয়েছিলেন আপনি ফর্ম ফিল আপের সময় অবশ্যই সেগুলো নিয়ে যান এবং সেখানে যদি ডকুমেন্টসের ভুল থাকে ডকুমেন্টস এডিট করে দেবেন, অথবা যদি আপনার ফর্মের যদি কোনো যে পুট আপ করতে যদি কোনো নাম বানান এইসব স্পেলিং, তাহলে সেটা উনি কিন্তু এডিট করে সংশোধন করে আবার ভেরিফাইয়ের জন্য পাঠিয়ে দেবেন। ঠিক আছে, এবার আসছে যে এই যে এডিটের করার পরেও যদি স্ট্যাটাস পরিবর্তন না হয় এই রিভার্টেড ফর্মগুলো, তো এই কীরকমভাবে বললাম যে বাকিদের টাকা না আসা পর্যন্ত অপেক্ষা করুন, তারপর আপনার ব্লক অফিসে বা মিউনিসিপ্যাল অফিসে যোগাযোগ অবশ্যই করবেন। এটা কিন্তু মাস্ট দরকার, নয়তো আপনার কিন্তু ফর্ম পরে রিজেক্ট হয়ে যাবে এবং যদি রিজেক্ট ঠিকভাবে না হয় বা রিভার্টেডে যদি থেকে যায়, যদি আর ইনকোয়ারি অফিসের কাছে না আসে, তাহলে আপনার ততদিন টাকা কিন্তু আটকে থাকবে, আপনি টাকা পাবেন না। এবার হচ্ছে যদি কারো ফর্ম আন্ডার ইনকোয়ারি বা রিভার্টেড স্ট্যাটাস দেখা যাচ্ছে কিন্তু এনকোয়ারি অফিসের কাছে তা ফেরত আসেনি, তো কি করবেন? তো দেখুন, আমি যখন করছিলাম অনেকে আমাকে, আমার যে পাড়া প্রতিবেশী যারা রয়েছেন, আমি যে আন্ডারে কাজ করছি এনকোয়ারি অফিসার হিসেবে, সেখানে দেখা যাচ্ছে যে এই যে আন্ডার ইনকোয়ারি ফর্মগুলো বা রিভার্টেড স্ট্যাটাস ফর্মগুলো সবার কিন্তু আসেনি, অথচ স্ট্যাটাসে ওনাদের দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু অফিসের সাথে যোগাযোগ করেছিলাম, ব্লক অফিসের সাথে, ওনারা বলছেন পরে কিন্তু আসতে পারে, যদিও এই কাজটি এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি, কারণ হিউজ পরিমাণ এই ধরনের ভুল দেখা যাচ্ছে। তো যে কটা আসছে সেই কটা আমরা করে ফেলছি। তো প্রথমত আপনি ইনকোয়ারি অফিসের সাথে এই ব্যাপারে যোগাযোগ করে কথা বলতে পারেন, আপনার স্ট্যাটাস রিপোর্টটা অবশ্যই আপনি দেখান ওখানে, যদি না ফেরত আসে তাহলে অবশ্যই আপনি আপনার ব্লক অফিসে বা মিউনিসিপ্যাল অফিসে তৎক্ষণাৎ যোগাযোগ করুন, কারণ আপনি বলতে পারবেন যে আমি ইনকোয়ারি অফিসের সাথে যোগাযোগ করলাম, ওনার কাছে আমার নামে কোনো ফর্ম আসেনি ইনকোয়ারি বা রিভার্টেড হিসেবে, সেক্ষেত্রে আন্ডার ইনকোয়ারি বা রিভার্টেড যেহেতু আসেনি, তো তাহলে ব্লক অফিসে কি কোনো রয়েছে, যদি ওনাদের কাছে থেকে থাকে ওনারা ওখান থেকেও এডিট করতে পারবেন, অথবা হয়তো আপনাদের বলবেন যে কিছুদিন অপেক্ষা করুন, পরবর্তীতে আপডেট আসবে। এবার নেক্সট যে দুটো প্রশ্ন, সেটা খুবই তাৎপর্যপূর্ণ, আপনাদের জানা উচিত, কারণ এখান থেকে অনেক কিছু বিষয় উঠে আসছে এবং উঠে আসবে পরবর্তী ক্ষেত্রে, আপনারা মিলিয়ে নেবেন কথাটা। বলছে সত্যি যদি ভুল তথ্য দিয়ে কেউ ফর্ম পূরণ করেন এবং টাকা পান তো কি হবে? দেখুন, এই বিষয়ে যে সরকারি নোটিশ রয়েছে বা নির্দেশ রয়েছে, সেই যোগ্য মহিলা কিন্তু টাকা পাবেন। বাকি যারা ভুয়ো তথ্য দিয়ে থাকলে, বা হয়তো আপনার জমির পরিমাণ বেশি রয়েছে, আপনি কম দিয়েছেন, আপনি চাকরি করেন, আপনি চাকরি দেখাননি, আপনার হয়তো ফ্যামিলির আরও যে ব্যাকগ্রাউন্ড অনেক ভালো রয়েছে, তারপরে যে আশাকর্মী, আইসিডিএস কর্মী, এই সমস্ত ব্যাপারগুলো, বা রয়েছেন আরও অন্যান্য যে সমস্ত চাকরির কাজে বা হয়তো পেনশন পান, এই সমস্ত যে বিষয় সরকারি নির্দেশগুলো দেওয়া হয়েছে, সেগুলোর আয়ত্তাধীন যদি আপনি পড়েন এবং আপনি যদি সেগুলো না দেখিয়ে ভুলভাবে তথ্য দিয়ে, ভুয়ো তথ্য দিয়ে
ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে পরে কিন্তু আপনার টাকা ফেরত লাগতে পারে। এটা কিন্তু আমাদের একটা গুপ্ত খবর যেটা জানা যাচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে আরও এগুলোর ব্যাপারে এনকোয়ারি হবে এবং সেটা কিন্তু আপনারা জানেন যে সেন্সাস প্রক্রিয়া যেহেতু রাজ্যে শুরু হচ্ছে সেখান থেকে অনেক কিছু ধরা পড়বে, তখন কিন্তু আপনাদের বাঁচার কোনো আর পথ থাকবে না। একটা সম্মানের যেমন হানি ঘটবে, ঠিক একইভাবে আপনাকে পয়সাটাও কিন্তু ফেরত লাগবে এবং আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে, এটা কিন্তু বলে রাখি। এবার 12 নম্বর যে প্রশ্নটা, সেটা একদম প্রত্যেক দিদিদের বা মা বোনেদের সকলের একটা প্রশ্ন যে জুলাই মান্থের 15 তারিখ পর্যন্ত টাকা যে আসার কথা বা যাদের আগে টাকা আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে, এই সমস্ত বিষয়। দেখুন, জুলাই মান্থের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে যে 15 তারিখের মধ্যে এই যে আন্ডার ইনকোয়ারি বা রিভাইডেড ফর্মগুলো এডিট হলে খুব দ্রুত পয়সা দিতে পারে। যদি না আসে তো একেবারে বলে রাখি আগস্ট মান্থের প্রথম দিকে হয়তো 2 মাসের একইভাবে টাকা পাবেন, যেটা লক্ষ্মী ভাণ্ডারে দেওয়া হতো সম্ভবত এটা, অথবা যারা জুন মান্থে ফর্ম ফিল আপ করেছিলেন জুলাই মান্থ এবং জুলাই মান্থের যে পয়সাটা অর্থাৎ জুন মাসের এবং জুলাই মান্থের যদি অ্যাপ্রুভড হয়ে থাকে তাহলে এই 2 মাসের পয়সাটা আপনারা কিন্তু পেতে পারেন। তবে 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন বা 15 তারিখের মধ্যে কিছু একটা আপনাদের আপডেট আসবে। তো এই ছিল আপনাদের সম্পূর্ণ যে তথ্য, যাবতীয় প্রশ্নের উত্তর। যদি কারো কিছু কোনো ডাউট থাকে, যদি আপনার সমাধান চান, অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট করুন। সঠিক উত্তর, সঠিক প্রশ্নের জবাব কিন্তু আপনারা পাবেন, কারণ বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে বলছে, সেই তথ্যগুলো থেকে আপনারা এড়িয়ে থাকুন বা দূরে থাকুন, কারণ সেখানে হয়তো অফিসিয়াল যে আপডেটটুকু পাচ্ছে বা বিভিন্ন খবরে যে ছড়াচ্ছে সেগুলোই, কিন্তু যেহেতু কাজে যুক্ত রয়েছে আপনাদের সঠিক তথ্য দিচ্ছি। অনেক কিছু হাইড রাখতে হচ্ছে বিষয়গুলো, কিন্তু এটা বলতে পারি যিনি যোগ্য রয়েছেন অবশ্যই তিনি টাকা পাবেন, এটা নিশ্চিত, এটা আমি গ্যারান্টির সাথে বলতে পারি আপনি টাকা পাবেন। তবে হ্যাঁ, সেখানে অবশ্যই আপনাকে ইনকোয়ারি অফিসারের সাথে যোগাযোগ রাখতে হবে, আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি অফিসের সাথে যোগাযোগ রাখতে হবে, কারণ ওনারাই সঠিক তথ্য দিতে পারবেন এবং আপনি যেহেতু যোগ্য আপনার টাকা পাওয়ার অধিকার রয়েছেন, আপনার টাকা আপনি অবশ্যই পাবেন। সরকার এটা দিচ্ছে অনুদান হিসেবে, অবশ্যই আপনি এটা পাবেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি। সরকারি প্রকল্প সুযোগ সুবিধা পাওয়ার অধিকার সকলে রয়েছে, যারা যোগ্য তারা অবশ্যই পাবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বাকি শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করতেই পারেন, কমেন্ট বক্স খোলা রয়েছে। আপনার সঠিক তথ্য সঠিকভাবে আপনারা পাওয়ার চেষ্টা আশা করছি আপনারা পাবেন এখান থেকে। আমি যথাসময়ে সঠিকভাবে উত্তর দেওয়ার আপনাদের চেষ্টা করব। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো আপডেট নিয়ে আপনার সামনে হাজির হবো, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যে কোনো নিউজ আপডেট, তথ্য, কেস আপডেট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের যে কোনো কেস আপডেট, শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, জয় হিন্দ।